সামনে যারা লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সের এসএলএসটি এসএসসির মাধ্যমে যে পরীক্ষা দেবে বা অন্যান্য সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে ডব্লিউবিপিএসসি এবং রেলের পরীক্ষা, সেখানে লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স থেকে যে ধরনের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো সাধারণত আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে তাদের কাজে লাগবে। দেখো, সালোক সংশ্লেষ থেকে, সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ আমরা জানি পাতা। সালোক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে মেসোফিল কলা। সালোক সংশ্লেষের অঙ্গাণু বা সালোক সংশ্লেষকারী অঙ্গাণু বলা হয় ক্লোরোপ্লাস্টকে। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ার ঘটনাস্থল হলো ক্লোরোপ্লাস্টের মধ্যে যে গ্রেনা আছে সেখানে। সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার স্থান হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্টোমা। সালোক সংশ্লেষকারী একক হচ্ছে কোয়ান্টোজোম। সালোক সংশ্লেষকারী রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী ক্রাইসেমিয়া এবং ইউগ্লিনা। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ সমস্ত রকম ছত্রাক এবং স্বর্ণলতা বা ক্যাসকুটা চাইনেন্সিস। সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া রোডোসিউডোমোনাস এবং রোডোস্পাইরেলাম। এখন তোমাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে সেগুলো এমসিকিউ আকারে আসবে, আরও অপশন থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি ঠিক দিতে হবে বা ওএমআর শিটে গোল করতে হবে। এরপরে দেখো, কোষের শ্বসন থেকে, কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। লবঙ্গ আসলে ফুলের কুঁড়ি। ছত্রাক খাবার সঞ্চিত রাখে গ্লাইকোজেন রূপে। কুইন অফ স্পাইস বলা হয় এলাচকে। দারুচিনি আসলে গাছের ছাল। এরপর বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো আছে। দেখো, আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয় লিনিয়াসকে। লিউকোমিয়া হলো যখন প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়। রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার। প্রথম রক্তচাপ মাপেন স্টিফেন হ্যালস, ঘোড়ার রক্তচাপ মাপেন। ভিটামিন B12 এ যে ধাতু পাওয়া যায় সেটি হলো কোবাল্ট। বাদুড় হলো একটি স্তন্যপায়ী প্রাণী। রেবিস রোগটির জন্য দায়ী ভাইরাস। মানবদেহের সাধারণ রক্তচাপ 120/80 mmHg, অর্থাৎ সিস্টোলিক হচ্ছে 120 এবং ডায়াস্টোলিক হচ্ছে 80। এরপর মধু প্রধানত ফ্রুক্টোজ 38% এবং গ্লুকোজ 32% নিয়ে গঠিত। এরপর ক্লোরোফিল প্রধানত লাল ও নীল রং শোষণ করে। গর্ভবতী মহিলার দেহে সাধারণত ক্যালসিয়াম ও লোহার অভাব লক্ষ্য করা যায়। জন্ডিস রোগে প্রধানত আক্রান্ত হয় লিভার। কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়? B6, B9 এবং B12 এর অভাবে। সার্বিক দাতা বলা হয় রক্তের কোন গ্রুপকে? ও গ্রুপকে। সার্বিক গ্রহিতা বলা হয় AB+ গ্রুপের রক্ত বহনকারীদের। গাছ নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রেট রূপে। হৃৎপিণ্ডের রোগের একটি প্রধান কারণ হচ্ছে কোলেস্টেরল, হাই কোলেস্টেরল। প্রোটিন হলো এক ধরনের পলিপেপটাইড। স্কারভি রোগ হলো ভিটামিন সি এর অভাবে। পাতায় সবুজ রং হয় ক্লোরোফিলের জন্য। চীনা বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায়। ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডেরিক ব্যান্টিং ও চার্লস বেস্ট। মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। একাধিক হাড়কে যুক্ত করে লিগামেন্ট। হাড় ও পেশিকে যুক্ত করে টেন্ডন। ডিম্বনালীর বৃদ্ধিতে সাহায্য করে ইস্ট্রোজেন হরমোন। অ্যাড্রিনালিন গ্রন্থ থেকে নিঃসৃত অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় ফ্লাইট হরমোন। লালারসে যে এনজাইম থাকে তাকে বলা হয় অ্যামাইলেজ, এটিকে টায়ারিনও বলা হয়। ইউরিয়া উৎপন্ন হয় লিভার থেকে। মানবদেহের অন্ত্র থেকে প্রতিদিন প্রায় 2 লিটার আন্তরিক জুস নিঃসৃত হয়। প্রোটিনের পরিপাক হয় প্রধানত পাকস্থলীতে। টাইফয়েড রোগটির জন্য দায়ী ব্যাকটেরিয়া। দুধে পাওয়া যায় ল্যাকটোজ। ব্লাড ক্যান্সারকে লিউকোমিয়া নামেও বলা হয় বা পরিচিত। গাছ নেতিয়ে পড়ে অতিরিক্ত বাষ্পমোচনের জন্য। জন্ডিস রোগের জন্য দায়ী ভাইরাস। ক্রেবস চক্র আবিষ্কার করেন স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস 1937 খ্রিস্টাব্দে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে শুধুমাত্র উট ও লামার দেহে। মানবদেহের রক্ত পরিশোধিত করার পদ্ধতিকে বলা হয় ডায়ালিসিস। প্রোটোজোয়া শব্দটি প্রথম ব্যবহার করেন জার্মান প্রাণী বিদ্যা বিশারদ জর্জ অগাস্ট গোলফাস। একমাত্র বিষাক্ত টিকটিকি লিজার্ড হলো হেলডার্মা। পাখি যারা উঠতে পারে না কিউই ও এমু। চোখের ভিতরের পৃষ্ঠতলকে বলা হয় রেটিনা। বার্ধক্য নিয়ন্ত্রণ করার ওষুধকে বলা হয় সাস্টেনার। টিবি রোগের টিকা হলো BCG ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এই ধরনের
বায়োলজিক্যাল সায়েন্সের প্রচুর ভিডিও আমাদের আগের চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশনে ছিল, তোমরা জানো। আমাদের আগের চ্যানেলটি বিশেষ কারণবশত ডিলিট হয়ে যাওয়ায় নতুন করে আবার শুরু করা হয়েছে, এবং যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও সেগুলো আস্তে আস্তে আমরা নিয়ে আসবো। তোমরা সাথে থাকো। যারা আগের চ্যানেলে আমাদের সাথে ছিলে সাবস্ক্রাইব করে এবারও এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। পরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো, রক্তের গ্রুপের আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনার 1900 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন একটি মাংসাশী উদ্ভিদ হলো কলসিপত্রী বা পিচার প্লান্ট। ডেঙ্গু রোগের জন্য দায়ী অ্যাডিস মশা। ব্রেক বোন ফিভার হলো বা বলা হয় ডেঙ্গু জ্বরকে। ডিপ্লোমিয়া রোগ হয় চোখের পেশি অসারতার জন্য। হাড়ের ক্যান্সারের জন্য দায়ী রেডিও অ্যাক্টিভ স্ট্রনশিয়াম 90। পোলিও রোগের টিকা আবিষ্কার করেন জোনাস এডওয়ার্ড সল্ক। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। ঘামের প্রধান কাজ হলো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। পেনিসিলিন পাওয়া যায় ছত্রাক থেকে। এই প্রশ্নগুলো বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এসেছে, সুতরাং সামনের যে পরীক্ষাগুলো তোমাদের হবে এসএলএসটি, বায়োলজিক্যাল সায়েন্স, এসএসসি মাধ্যমে বা অন্যান্য রেলের পরীক্ষা, ডব্লিউবিপিএসসি পরীক্ষা বা অন্যান্য সমস্ত রকম কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এইডস রোগ শনাক্ত করার প্রাথমিক পরীক্ষা এলিসা টেস্ট। ইনসুলিন উৎপন্ন হয় আগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটার কোষ থেকে। রক্ত তঞ্জনে সাহায্য করে ভিটামিন কে। পুরুষদের সাধারণত রক্তাল্পতা হয় ভিটামিন B12 অভাবে। ভুট্টা চাষে প্রচুর পরিমাণে জল ব্যবহৃত হয়। পেলেগ্রা রোগ হয় ভিটামিন B3 নিয়াসিনের অভাবে। সেরিকালচার হলো রেশম চাষ। থিওরি অব ন্যাচারাল সিলেকশনের প্রবক্তা চার্লস ডারউইন। ড্যাকটাইলজি হলো অঙ্গুলি ও সংকেত দ্বারা মনোভাব প্রকাশের বিদ্যা। ভুট্টা চাষের যে আগের প্রশ্নটি বলা হলো প্রচুর জল ব্যবহৃত হয়, সেটা যেমন অপশান তার উপর নির্ভর করছে। যে অপশানগুলো থাকবে তার মধ্যে যেটি জল বেশি ব্যবহৃত হয় সেটিকে বলতে হবে। যদি এর সাথে অপশান ধান থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে ধানটি সঠিক উত্তর হবে, কারণ ভুট্টা থেকে ধানের জল বেশি ব্যবহৃত হয়। এখন এর সাথে যদি অন্যান্য কলাই বা সর্ষে জাতীয় ফসল কিছু থাকে তখন সেই ক্ষেত্রে ভুট্টাটি বেশি হবে। প্লেগ্রা রোগ হয় ভিটামিন B3 নিয়াসিনের অভাবে। সেরিকালচার হলো রেশম চাষ। থিওরি অব ন্যাচারাল সিলেকশনের প্রবক্তা চার্লস ডারউইন। ড্যাকটাইলজি হলো অঙ্গুলি ও সংকেত দ্বারা সাইন অব ল্যাঙ্গুয়েজ মনোভাব প্রকাশের বিদ্যা। শর্করাহীন প্রয়োজনীয় ফসফরাস শাকাহারীরা যারা নিরামিষভোজী তারা ফসফরাস কোথা থেকে পায়? দুধ থেকে। পেশির ক্লান্তির জন্য দায়ী ল্যাকটিক অ্যাসিড। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন A পাওয়া যায়। শরীরের ব্লাড ব্যাংক বলা হয় প্লীহাকে, কারণ এখান থেকে ব্লাড সেল তৈরি হয়। মানব দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম, মোট 23 জোড়া। চোখের যে অংশটি দান করা হয় সেটা হচ্ছে কর্নিয়া। ডায়াবেটিস রোগ হলো যখন অগ্নাশয় ঠিকমতো কাজ করে না। গ্যাস্ট্রিক অ্যাসিড নির্গত হয় পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। গ্লুকোজের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে ইনসুলিন। লোহিত রক্তকণিকার জীবনকাল 120 দিন। 120 দিন বাঁচছে লোহিত রক্তকণিকা, তারপর আবার নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়। আইসামিয়া হলো দেশের অংশবিশেষের রক্তাল্পতা। এরপর দেখো, জিনের বাহক হলো DNA। অস্টিওলজি হলো হাড়ের অধ্যয়ন। 1859 সালে দ্য অরিজিন অফ স্পিসিস বইটি লেখেন চার্লস ডারউইন। ব্লান্ট ডিজিজ রোগটি হলো টিবিয়া, জঙ্ঘার অস্থিতে। SARS সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম রোগের জন্য দায়ী ভাইরাস। পেনিসিলিন উৎপন্ন হয় পেনিসিলিয়াম মোল্ড থেকে। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত লখনৌতে। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক সাপ হাইড্রোফিশ। লালারসের pH মাত্রা 6 থেকে 7-এর মধ্যে। টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় শুক্রাশয় বা টেস্টিস থেকে। তাহলে এই ছিল আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলের তরফ থেকে আজকের বায়োলজিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। এরকমই অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যদি তোমরা চাও তাহলে ভিডিওটি লাইক দিয়ে বা কমেন্টস করে জানাবে, তাহলে পরবর্তী সেই টপিকের উপরে বা সেই সাবজেক্টের উপর আমরা ভিডিওগুলো নিয়ে আসবো। এসএলএসটি টেটের এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার ব্যাচ আমাদের রানিং। যারা জয়েন করতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে জয়েন করবে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।